নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের নতুন যে আপডেট পাওয়া যাচ্ছে যে 29 তারিখ রাতের দিকে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আবার আসতে চলেছে এবং ঠান্ডা পরিস্থিতির যা আপডেট আপাতত পাওয়া যাচ্ছে তাতে এই যে নতুন করে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে, যার ফলে কনকনে ঠান্ডা পরিস্থিতি এখনই আর প্রচণ্ডভাবে ফিরে আসার সম্ভাবনা বাংলার জেলায় জেলায় নেই। কারণ হচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝা, এর জন্য আবার বাংলার কিছু কিছু জায়গায় বৃষ্টিরও আবার সম্ভাবনা তৈরি হলেও হতে পারে এবং সেই সম্ভাবনা থাকতে পারে আগামী বছর 2024 সালে। তাই পশ্চিমী ঝঞ্ঝার কতটা এফেক্ট থাকবে, সঙ্গে বাংলার জেলায় জেলায় কতটা তাপমাত্রা কমার বা ওঠার সম্ভাবনা রয়েছে কিনা, ঠান্ডা কবে ফিরতে পারে কোনো খবর আসছে কিনা, এছাড়া অন্যান্য পার্শ্ববর্তী রাজ্যগুলো এবং বাংলাদেশে কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে সেটাই জানাবো আপনাদের এই ভিডিও থেকে। অর্থাৎ বর্তমান সময় এবং আগামী দিনে আবহাওয়ার কি হালচাল আসছে। ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল। প্রথমেই আমরা পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট সেটা দেখে নেব। ইতিমধ্যে ভারতীয় আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন, এই পশ্চিমী ঝঞ্ঝা 29 তারিখ রাতের দিকে প্রবেশ করবে। তার ফলে আস্তে আস্তে আবার একটা আবহাওয়াতে পরিবর্তন আসবে। সেই পরিবর্তন হচ্ছে যেটুকু বা ঠান্ডা একটু হলেও ফিরছে, সেই ফেরার সম্ভাবনা আবার কিন্তু কমে যাবে। অর্থাৎ আমরা জানি যে পশ্চিমী ঝঞ্ঝাটি ছিল সেটি সরে চলে গেছে, যার ফলে একটু হাওয়া শুরু হয়েছে, কিন্তু শুরু হতে না হতেই 29 তারিখে আবার নতুন পশ্চিমী ঝঞ্ঝার আগমন, যার ফলে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এই সমস্ত জায়গাগুলোতে প্রচণ্ড ঘন কুয়াশা হয়েছে এবং আগামীকালও সম্ভাবনা কিছুটা রয়েছে এবং ঠান্ডা কিছুটা ফিরলেও 1 থেকে 1.5 ডিগ্রি তাপমাত্রা নামলেও সেই নামাটা আর দীর্ঘস্থায়ী হবে না, যার ফলে বাংলার জেলায় জেলায় আগামী 2 দিন পর বা ডিসেম্বর মাসের 30 তারিখের দিকে 29 তারিখের দিকে একটু ঠান্ডা এলেও আবার 1 বা 2 তারিখ থেকে আবার তাপমাত্রা বাড়তে শুরু করবে। এর এফেক্ট হচ্ছে এটাই। সঙ্গে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা, ইতিমধ্যে যেটা আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানা যাচ্ছে, এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এখানে ছিটেফোঁটা হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এখানে তুষারপাত, শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 30 তারিখ থেকে জানুয়ারি মাসের 1 এবং 2 তারিখে এরকম একটা প্রভাব চলবে পশ্চিমী ঝঞ্ঝার। তবে সেই পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টি আবার মধ্যপ্রদেশের দিকেও হালকাভাবে হতে পারে, সম্ভাবনা রয়েছে 2 এবং 3 তারিখের দিকে। সেই বৃষ্টি আবার ঝাড়খণ্ডের দিকে কিছুটা এগিয়ে আসতে পারে। অর্থাৎ এই যে পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টি যেমন গোয়ালিয়র, এলাহাবাদ এই সমস্ত জায়গায় আমরা লক্ষ্য করতে পারছি 2 জানুয়ারি তারিখের দিকে 2024 সালে সেই বৃষ্টিটা আবার ঝাড়খণ্ডের দিকে একটু এগিয়ে আসতে পারে, যার ফলে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলো বিশেষ করে রয়েছে পুরুলিয়া, সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হলেও হতে পারে। সম্ভাবনা রয়েছে জানুয়ারি মাসের 3 তারিখের দিকে। আপাতত 2 তারিখের দিকে সেরকম বৃষ্টি নেই। অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে এইভাবে কিন্তু এরকমভাবে আসছে। বৃষ্টি হলো খুবই হালকা, বিরাট কিছু বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। তবে মোটামুটি যে আপডেট পাওয়া যাচ্ছে, খুব হালকা বৃষ্টি হতে পারে পুরুলিয়া, সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, বিশেষ করে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলার দিকে একটা সম্ভাবনা তৈরি হতে পারে জানুয়ারি মাসের 3 এবং 4 তারিখের মধ্যে। অন্যদিকে ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকছে 3 তারিখের দিকে জানুয়ারি মাসে। ডালটনগঞ্জ, রাঁচি এছাড়া ধানবাদ এই সমস্ত জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুতরাং পশ্চিমী ঝঞ্ঝা যেটি 29 তারিখে আসতে চলেছে তার একটা প্রভাব কিন্তু উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে পড়বে। অর্থাৎ এই সমস্ত রাজ্যগুলোতে বিশেষ করে পূর্ব রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, পশ্চিম উত্তরপ্রদেশ, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা যেমন ছত্তিশগড়ে কিছুটা আসতে পারে, এছাড়াও ঝাড়খণ্ডের দিকে কিছুটা আসতে পারে এবং পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলো। কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকে সেরকম কিছু আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না। এই তো রয়েছে একটা পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট। সঙ্গে এটাও আপনাদের জানিয়ে দেবো যে পশ্চিমী ঝঞ্ঝাটি আস্তে আস্তে 29 তারিখের পর সরে যাবে, কিন্তু আমরা আবার লক্ষ্য করতে পারছি জানুয়ারি মাসের 3 তারিখে আবার পেছনে রয়েছে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা। আর এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য 3 তারিখ থেকে তাপমাত্রা আরও বাড়তে পারে বাংলার জেলায় জেলায়, কারণ একটি তো সরে চলে যাচ্ছে। অবশ্যই দেখতে পাচ্ছেন 3 তারিখের দিকে অরুণাচল প্রদেশের দিকে সরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যেটি আসছে সেটিকে যদি আমরা 1 নম্বর দিই এবং 2 নম্বর হিসাবে আবার কিন্তু একটি আসছে জানুয়ারি মাসের 3 তারিখে। আর এই পশ্চিমী ঝঞ্ঝা যখনই প্রবেশ করে তখনই উত্তর পশ্চিমের এই যে হাওয়া আসছে এটা আটকে যায়, ঠান্ডাটা কমে যায়। আর এটা সরে চলে যাবার পর যদি আবার কাছে পিঠে, অর্থাৎ এই যে একটা আসছে 29 তারিখে, আবার একটা আসছে
3 তারিখে। এই যে সময়ের গ্যাপটা যত বেশি হবে তত কিন্তু ঠান্ডা দীর্ঘস্থায়ী হবে। যেহেতু কাছাকাছি চলে আসছে, অর্থাৎ 29 তারিখে একটা ঢুকছে, আবার 3 তারিখে আরেকটা ঢুকছে, যার ফলে ঠান্ডাটা হাওয়াটা কিন্তু দীর্ঘস্থায়ীভাবে প্রবাহমান হতে পারবে না। এই যে 3 তারিখে আসছে, এরপর যদি 7 দিন বা 8 দিন পর আরেকটি আসে, তাহলে ওই যে 7 বা 8 দিন সময়টা পাওয়া যাবে। এর ফলে এই যে তুষারপাত হবে এই সমস্ত জায়গাগুলোতে, এর ওপর দিয়ে কনকনে ঠান্ডা আসবে এবং সেই হাওয়া কিন্তু পশ্চিমবঙ্গের দিকেও আসবে, যার ফলে ঠান্ডাটা দীর্ঘস্থায়ী হবার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া সিস্টেম কিন্তু এইভাবেই চলে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে পশ্চিমী ঝঞ্ঝা একটা মেজর কিন্তু কারণ হয়ে দাঁড়াচ্ছে ঠান্ডা থাকবে কি থাকবে না। অন্যদিকে আবার সাগরের দিকেও একটি সিস্টেম কিন্তু দানা বাঁধার সম্ভাবনা রয়েছে, সেটি ঘূর্ণাবর্ত আকারে থাকতে পারে, যার জন্য দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে বৃষ্টি হবে। তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল, দক্ষিণ কর্ণাটক, এছাড়াও রয়েছে অন্যান্য জায়গা লাক্ষাদ্বীপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার সেখান থেকে কিছুটা জলীয় বাষ্প আমরা লক্ষ্য করতে পারছি উড়িষ্যা হয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আসতে পারে। তাই জলীয় বাষ্প কিভাবে আসবে, মেঘলা আকাশ থাকবে কিনা, তাতে আমাদের মেঘমালা মোডে একবার চলে যেতে হবে, সেখান থেকে আরো আমরা বোঝার চেষ্টা করব বা বুঝতে পারবো। আপনারা বুঝতে পারবেন অবশ্যই। দেখুন একটু ভালো করে, 1 তারিখ অর্থাৎ নতুন বছরের 1 তারিখের দিকে সিস্টেম সাগর থেকে আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সিস্টেমের প্রভাব, সেই প্রভাব 1 তারিখের দিকে দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গে সেরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। তবে 2 তারিখের যে আপডেট পাচ্ছি আমরা, অবশ্যই দেখুন একটু ভালো করে, কিন্তু মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে। বেশ মেঘলা আকাশ আবার থাকতে পারে 2 তারিখের দিকে সারা দক্ষিণবঙ্গ জুড়ে। তবে এই মেঘলা আকাশ থেকে বৃষ্টি হবে কিনা সেটাও আপনাদের দেখাবো। এর সঙ্গে দক্ষিণ বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বেশ মেঘলা আকাশ। তাই জানুয়ারি মাসের 2 এবং 3 তারিখে দক্ষিণবঙ্গে আবারও মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা, বিশেষ করে 2 তারিখের দিকে সেরকম সম্ভাবনা আমরা বেশি করে লক্ষ্য করতে পারছি। কিন্তু বৃষ্টি কি হবে? বৃষ্টির ক্ষেত্রে যেটুকু আমরা আপডেট পাচ্ছি, আপাতত দক্ষিণবঙ্গের দিকে এই সাগরের সিস্টেম থেকে এখনো কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। তবে ছিটে ফোঁটা সম্ভাবনা তৈরি হলেও হতে পারে। তো ছিটে ফোঁটা বৃষ্টি কোনো কোনো অঞ্চলে হয়তো বা হলেও হতে পারে, তা এখনই বলা সম্ভব নয়, এখনো অনেক দিন রয়েছে। পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানাবো। তাই দুটি পশ্চিমী ঝঞ্ঝা এবং সঙ্গে বঙ্গোপসাগর, আরব সাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ, যার ফলে জানুয়ারির প্রথম দিকেই পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, ঝাড়খণ্ডে আবহাওয়াতে একটা পরিবর্তন আসার নতুন করে সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবার আপনাদের জানাবো যে আগামীকাল এবং আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় কেমন আবহাওয়া থাকতে পারে। আপাতত যেটুকু পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে প্রচন্ড ঘন কুয়াশা কোনো কোনো অঞ্চলে ছিল আজকে। আগামীকালও দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে সতর্কবার্তা বলতে সেইভাবে নয়, বলা হয়েছে আসবে। তবে 24 পরগনা, মেদিনীপুরের দিকে কোনো কোনো অংশে একটু ঘন কুয়াশা পড়তে পারে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলো কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা ছাড়াও মেদিনীপুর রয়েছে, এছাড়া রয়েছে বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, এখানে হালকা মাঝারি কুয়াশা পড়বে। উত্তরবঙ্গের দিকেও সেরকম সম্ভাবনা, ঝাড়খণ্ডের দিকেও সেরকম সম্ভাবনা। এবং তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি এই মুহূর্তে বেশি রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের দিকে 16 থেকে 18 ডিগ্রি সর্বনিম্ন থাকতে পারে। অন্যদিকে পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এখানে থাকতে পারে 14 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। ঝাড়খণ্ডের দিকে থাকতে পারে 14 থেকে 16 ডিগ্রি বা 15 ডিগ্রির আশেপাশে। এই পর্যন্ত একটা আপডেট আগামীকাল আবহাওয়া। তবে বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে, 31 ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি হবে না এবং ঝাড়খণ্ডের কোনো জায়গায় বৃষ্টি হবে না। আপনারা মোটামুটি নিশ্চিন্ত থাকতে পারেন, এটা আলিপুর আবহাওয়া দপ্তরও জানিয়েছেন এবং সিস্টেম থেকে আমরা সেরকমই দেখতে পেয়েছি। তাই আপাতত 31 ডিসেম্বর পর্যন্ত কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। উত্তরবঙ্গের জন্য 27 তারিখে হালকা হালকা কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে, এটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন। আগামীকাল 26 তারিখে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা একই রকম থাকবে আগামী 4 বা 5 দিন, এটা তাঁদের আপডেট রয়েছে। এবং হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তাই দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে 27 তারিখের দিকে। অবশ্যই খুবই হালকা দেখতে পেলেন, সেরকম বিরাট কিছু নয়। সঙ্গে 28, 29, 30 তারিখে এখনো পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস নেই, আবহাওয়া দপ্তর দেননি। তবে পশ্চিমী ঝঞ্ঝা যেটি 29 তারিখে ঢুকবে, সেটি যখন আস্তে আস্তে পাস করবে, তখন আবার নতুন বছরে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে, এমনটা একটা অনুমান করা যাচ্ছে। তো পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানাবো, বিরাট কোনো কিন্তু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। এই রয়েছে বন্ধুরা সারা পশ্চিমবঙ্গের আপডেট। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের ক্ষেত্রে বৃষ্টি হয়েছে। একদিকে পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট, অন্যদিকে বাংলাদেশ লাগোয়া একটি ঘূর্ণাবর্ত ছিল, এর জন্য হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা ছিল।
কিন্তু আগামীকাল 26 তারিখের যে আপডেট আমরা পাচ্ছি তাতে বৃষ্টি হবে কিনা কোনো কোনো অংশে কি দেখতে পাওয়া যাচ্ছে? আপাতত সেরকম কিছু নয়, তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা হালকা কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকেও খুবই হালকা বৃষ্টি 26 তারিখ আগামীকাল মঙ্গলবারের দিকে একটা চান্স কিন্তু রয়েছে। তো এই বৃষ্টি কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ নয়, সঙ্গে মাঝারি থেকে কোনো কোনো অঞ্চলে একটু ঘন কুয়াশা পড়তে পারে। তাপমাত্রার ক্ষেত্রে বিরাট কোনো চেঞ্জ কিন্তু নয়। 27 তারিখের দিকেও আসাম, অরুণাচল প্রদেশের উত্তর পূর্বাংশে কোনো কোনো অংশে খুবই হালকা বৃষ্টি হতে পারে, এমনটা একটা পূর্বাভাসে আমরা দেখতে পেলাম। এবং 28 তারিখের দিকেও সরে যাওয়া যে পশ্চিমী ঝঞ্ঝা সঙ্গে ঘূর্ণাবর্ত এফেক্টের জন্য হালকা হালকা বৃষ্টি খুব কম জায়গায় হতে পারে, এমন একটা কিছু আমরা দেখতে পেলাম। তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস। বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে, ইতিমধ্যে জানা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে তাপমাত্রার যে ব্যাপক পরিবর্তন আপাতত সেরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, তবে খুবই হালকা ছিটে ফোঁটা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি কোনো কোনো অঞ্চলে হয়েছে। এবং আগামীকালে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে ঘন কুয়াশার তো সম্ভাবনা থাকছেই নদী অববাহিকা জায়গাগুলোতে, সঙ্গে সিলেট, ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় খুবই খুবই হালকা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারলাম অনলাইন মডেল থেকে। সেরকম গুরুত্বপূর্ণ কিছু নয়, অন্যান্য বিভাগগুলোতে সেরকম বৃষ্টির কোনো পূর্বাভাস আপাতত আগামী কয়েকদিন দেখতে পাওয়া যাচ্ছে না। তবে 29 তারিখে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে, যার ফলে নতুন বছরে আবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বাংলাদেশের কোনো কোনো অংশে। যখন সেই পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে আরও পূর্ব দিকে সরবে, তখন দেশের উত্তরাঞ্চলগুলোতে কোনো কোনো অংশে ছিটে ফোঁটা হালকা হালকা বৃষ্টি কিন্তু আসতে পারে, এমন একটা অনুমান করা যাচ্ছে। অন্যদিকে সাগরে রয়েছে একটি সিস্টেম, রয়েছে বলতে তৈরি হবার সম্ভাবনা রয়েছে, যা থেকে দক্ষিণ বাংলাদেশের জায়গাগুলোতে বেশ মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। সেই মেঘলা আকাশ 2 এবং 3 তারিখে বেশি থাকবে, তবে তা থেকে এখনো পর্যন্ত সেরকম বৃষ্টির কোনো খবর পাওয়া যাচ্ছে না। অন্যদিকে বঙ্গোপসাগরে এবং আরব সাগরের দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি, ঘূর্ণাবর্তের মতন অবস্থান তৈরি হতে পারে নতুন বছরের দিকে, যার জন্য সেখান থেকে জলীয় বাষ্প আস্তে আস্তে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দিকে আসার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এইভাবে জলীয় বাষ্প ঢুকবে, যার ফলে দক্ষিণ বাংলাদেশের জায়গাগুলোতে মেঘলা মেঘলা বেশ মেঘলা আকাশ থাকতে পারে। সেই সম্ভাবনা বেশি করে যেটা দেখতে পাওয়া যাচ্ছে 2 জানুয়ারি 2024 সালের দিকে বেশ মেঘলা আকাশ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ এই সমস্ত বিভাগগুলোতে থাকতে পারে। তবে তা থেকে বৃষ্টি হবার সেরকম কোনো পূর্বাভাস এখনো পর্যন্ত নেই। এই মেঘলা আকাশ চলতে পারে 2 তারিখের দিকে এবং 3 তারিখের দিকেও কোনো কোনো অঞ্চলে বেশ মেঘলা আকাশ থাকতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে প্রচণ্ড মেঘলা আকাশ এবং ঢাকা বিভাগেও বেশ কিছুটা আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে রংপুর, রাজশাহীর দিকে সেরকম মেঘলা আকাশ থাকার সম্ভাবনাও নেই এবং তা থেকে বৃষ্টির এখনো পর্যন্ত কোনো খবর নেই। আগামীকাল সারা দেশে অর্থাৎ 26 ডিসেম্বর তারিখে কেমন তাপমাত্রা থাকতে পারে? আপাতত যেটুকু পূর্বাভাস, প্রচণ্ড ঘন কুয়াশা যেটা আমরা দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, এছাড়া সিলেট, সঙ্গে রয়েছে খুলনা, বরিশাল, এছাড়া চট্টগ্রাম বিভাগে প্রচণ্ড কুয়াশা পড়তে পারে। তাপমাত্রা থাকতে পারে 15 ডিগ্রির আশেপাশে, আমরা দেখতে পাচ্ছি 14, কোথাও রয়েছে 16। রাজশাহী, রংপুর বিভাগে 14 থেকে 16 ডিগ্রি, ময়মনসিংহ, সিলেট বিভাগে 17 ডিগ্রি আশেপাশে। তাই এটা পরিষ্কার রাজশাহী, রংপুর বিভাগে ভালো রকম ঠান্ডা থাকবে, ময়মনসিংহ, সিলেট বিভাগে আরামদায়ক ঠান্ডা থাকবে। ঢাকা বিভাগে আরামদায়ক ঠান্ডা 16 থেকে 17 থাকবে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম এর মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশালে মোটামুটি ঠান্ডা থাকবে, খুব একটা ঠান্ডা নয়। এবং চট্টগ্রাম বিভাগে ঠান্ডাটা থাকার সম্ভাবনা খুবই কম, 17 থেকে 18 ডিগ্রি, মোটামুটি একটা হালকা ঠান্ডার আমেজ থাকার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা বুঝতেই পারলেন আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা সারা দেশে নেই, তবুও আগামীকাল ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি খুব হালকা কোনো কোনো অংশে হতে পারে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।